এসি লোকাল নামেই এসি। শিয়ালদা রানাঘাট লোকাল যেটা বনগাঁ ভায়া বনগাঁ হয়ে যায়, এই লোকালটির অবস্থা এমন যে কম্পার্টমেন্টে এসি পর্যন্ত চলছে না। এসি চলছে না, অথচ ভাড়া কেন দেব? তা ভাড়া দিয়েছি ৩৫ টাকা দিয়ে উঠেছি। ৩৫, ৭০ টাকা দিয়ে উঠেছি, দুজন মিলে যেহেতু গেছিলাম, তাই জন্য সে অতগুলো টাকা দিয়েছি। আপনারাই এবার বলুন যে এসি যদি না চলে কিরকম মাথাটা গরম হয়। ঠিক আছে, এসি চলছে না, আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে উঠেছি, মধ্যমগ্রাম পর্যন্ত গেছিলাম এসি লোকালে চেপে। তো এবার এসি চলছে না, অনেকক্ষণ ধরে টিটিকে বলছি, ওর সে একটা যে আরপিএফ স্যার ছিল তাকে বলছি যে এসি চলছে না, এসি চলছে না। এ আবার কিরকম রে বাবা, যে এসি লোকালে ভাড়া নিচ্ছ আর এসি চালাচ্ছ না? শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত তো ১২০ টাকা ভাড়া, তা ওখানে অনেকে বসে রয়েছে। আমি তো আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকে বসে রয়েছে, তো তারাও কিন্তু কিছু বলছে না। আবার একজন দুজন তো দেখলাম বলছে, যেরকম আমরা বলছিলাম, ভিডিওটা শুরুতেই দেখেছেন। এটা আপনারা কি বলবেন সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এটা কোনো নিউজের কিছু না, এটা এরকম বাজে একটা জিনিস হবে কেন? এসি লোকালের ভাড়া নিচ্ছ যখন ৫ টাকার পাখার হাওয়া খাইয়ে, এটা কি অসভ্যতা? আমি তো সেটা বুঝতে পারছি না। ইস্টার্ন রেলওয়ের কাছে এটা আমার আবেদন, যেন এটা অবিলম্বনে এটা দেখা হয়। রানাঘাট কারশেডে যেহেতু ট্রেনটা থাকে, রানাঘাট কারশেডের লোকেরা যারা এটা নিয়ে যারা ইয়ে করে, ট্রেনটাকে যারা দেখাশোনা করে, তারা কিন্তু যেন এটা এটা অবশ্যই যেন ঠিক করে। এটা লেডিস কোচের পরের যে কোচটা, সেই কোচটা কিন্তু ওরকম প্রবলেম হয়েছে। এরকম যে কোনো কম্পার্টমেন্টেই এরকম যেন না হয়, আমার কথা হচ্ছে সেটা। ঠিক আছে? তা ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে নিউজের ভিডিও আসতে থাকে, প্রতিদিন প্রতিনিয়ত আসে, অবশ্যই দেখবেন। তাহলে দেখা হচ্ছে ধামাকাদার ভিডিওর সাথে।